আজকে আপনাদের দেখাবো খুব সিম্পল বিষয়, মেয়োনিজ কীভাবে তৈরি করতে হয়। যে একটা মেয়োনিজ থেকে বার্গার বানাতে পারবেন, তারপর আপনি পিৎজার সাথে সার্ভ করতে পারবেন, তারপর চিকেন ফ্রাইয়ের সাথে খেতে পারবেন, শর্মা তৈরি করতে পারবেন, স্যান্ডউইচ তৈরি করতে পারবেন, সাব স্যান্ডউইচ তৈরি করতে পারবেন, আরও অনেক কয়টা আইটেম আছে যেগুলো আপনারা বানাতে পারবেন অনায়াসই। তো আমি দেখাবো মেয়োনিজটা ব্লেন্ডারে উঠে, কারণ ব্লেন্ডারে সবাই উঠাতে পারে না। ব্লেন্ডারে উঠাতে গেলে কি হয়, মেয়োনিজ ফাইটে যায়, ফাইটে গেলে পরে হতাশগ্রস্ত হয়। তো আমার কাছে যদি দেখো, আমার কাছে হ্যান্ড বিটার আছে, হ্যান্ড বিটারে উঠানো একবারই ইজি, ব্লেন্ডারও আছে। তো আমি ব্লেন্ডার দিয়ে আপনাদের উঠাবো। তো মেয়োনিজ তৈরি করার ক্ষেত্রে যা যা প্রয়োজন খুবই সিম্পল, খুবই অল্প কিছু সামান্য উপকরণ দিয়ে মেয়োনিজ করা যাবে এবং টেস্ট অমায়িক হবে। আমার 2 লিটার মেয়োনিজের জন্য ডিম লাগবো 3টা, একটা মাস্টার্ড সস, এখানে গুঁড়ো দুধ আছে, গুঁড়ো দুধ লাগবো, চিনি আছে, চিনি লাগবো, লবণ আছে, লবণ লাগবে, এবং সামান্য অল্প কিছু শুকনো মরিচের বাঙা, মানে যেটাকে আমরা রেস্টুরেন্টের ভাষায় চিলি ফ্লেক্স বলি, চিলি ফ্লেক্সটা ওইটা লাগবো। আপনার লবণ বা চিনি এটা আপনার স্বাদ অনুযায়ী, আর সামান্য কিছু চিলি সস লাগবে। তো আমি ব্লেন্ডারে উঠেই দেখাবো। রেডি? তো প্রথমে আমি আগে ডিম দিয়ে দিতেছি। তো তারপরে 1 টেবিল স্পুন মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি। তো আমি 10টা পরিমাণ শুকনো মরিচ নিয়ে নিছি। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আপনার 4 চামচ, 2, 3, 4 দিয়ে দিচ্ছি চিলি সস। চালু কর। আপনার স্বাদ অনুযায়ী যার যতটুকু প্রয়োজন লবণ দিয়ে নেবেন। ব্লেন্ডারে সরাসরি দিতে গেলে তার জন্য আপনি এরকম একটা চামচ নিয়ে নেবেন। মরিচ যতক্ষণে না ভাঙ্গ হয় ততক্ষণ চালিয়ে রাখবেন। তারপর তেল দিয়ে দিবেন। ব্লেন্ডারে মেয়োনিজ উঠানোর ক্ষেত্রে এভাবেই, যেভাবে আমি করতেছি সেম এভাবেই করবেন। আমার দেখা যায় সেম এভাবেই করবেন, নয় মেয়োনিজ ফেটে যাবে। মাঝে মধ্যে এভাবে বন্ধ করে চামচ দিয়ে নিয়ে তারপরে আবার তেল দিয়ে দিতে হবে। তো আমার মেয়োনিজ উঠানো শেষ হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর ঠিক হয়েছে, ঘনত্বটা দেখুন। ব্লেন্ডারে এত ঘনত্ব কিন্তু সবাই তুলতে পারে না। হয়ে গেল আমার মেয়োনিজ তৈরি, রেডি।